জঙ্গলের ভিতরে এই পরিবারটি একদম অসহায় অবস্থায় পড়ে আছে। খোলা আকাশের নিচে কেন বলেছি ঘর আছে কিন্তু ছানি নেই। নেই কোনো বেড়া। অসহায় অবস্থায় তারা এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। এই পরিবার যেভাবে আছে আপনারা একটু দেখেন। এই মানুষগুলোর দিকে তাকান। আশা করব আপনারা তাদের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভির সাথে যুক্ত থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন। শেয়ার করে আল্লাহর ওয়াস্তে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তা আমরা আ আসলে জানতে চাই যে আসলে আপনার বাবা কবে মারা গেছেন? শুভরাতের দিন মঙ্গলবারে 4:30 দিকে মারা গেছেন। মানে শুভ বরাতের দিন জি, শুভরাতের দিন। মারা গেছেন। জি, আচ্ছা, আচ্ছা। এটা মানে কয়টা বিকেলে? বিকালে 4টার দিকে। ৪টার দিকে। জি। কি করতেন আপনার বাবা? আব্বা এই যে কোনো কাজ করতেন। যে ধরনের কাজ পাইতেন সেই কাজই করতেন। মানে যে কাজ পাইতেন জি। সে কাজ করতেন। আপনি কি করেন? আমি ওই যে কাজ পাই সে কাজই করি। করি। জি। তা আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 4 জন। ৪ জন। জি। আর আপনার মা। মা। তো মোট ৫ জন আপনাদের জি, পরিবারে। জি। আর রোজগার কেউ আছেন? জি না আর কেউ রোজগার নাই। হ্যাঁ? জি না আর কেউ রোজগার নাই। আর কেউ রোজগার নাই? জি না। আচ্ছা, আচ্ছা। এখন আপনাদের যে এই ঘরের যে অবস্থা, এটা এই জায়গাটা কার? আপনাদের নিজের? যে এইটা জায়গাটা আমাদের নিজেরই আব্বা কাম-কাজ কইরা লইছিলেন। আর কোনো জায়গা নাই? আর জি না আর কোনো জায়গা নাই। আপনাদের আর কোনো জায়গা নাই? জি না। হুম? আমাদের বলতে এই বিটাটাই খালি। হুম। ২ টা? ওই বিটাটা খালি। ২ টা জি, আছে। জি এখন বিটাটা এই যে আছে। ঘরের অবস্থা এটাতে এই মানে কিভাবে থাকেন আপনারা? আমরাই তো কষ্ট করে থাকি মেঘ-টেঘ আইলে ওই ছাতা টাঙ্গাইয়া বসে থাকি। এই মেঘ আসলে? জি মেঘ কেন আসলে। এটা ঠিক করতে পারতেছে না? জি না ঠিক করতে পারছি না, টাকা-পয়সা নাই। কাম-কাজও পাইতাছি না, করতে পারতাছি না। এই অসহায় একবারে। এই যে টিনগুলো আছিল এগুলো কোথায় কোথায় পাইলা? এই টিনগুলা আব্বা থাকতে এই টিনগুলা আছিল বেড়াতে। ওই বেড়ার টিনগুলা উপরে তুলছি। বেড়া তো নাই আমাদের। মানে বেড়ার টিনগুলো উপরে? জি উপরে। তো উপরে তুললে এই যে চাল তো অর্ধেক নাই, অর্ধেক জি না আছে। অর্ধেক নাই। এই এ যে যেটুকু হ্যাঁ? দিছি ওইটুকু মনে করুন ওইটুকু দিয়ে ওটা মেঘ টার্গেট পড়ে। করো। ওটা দাও। হ্যাঁ। ওইটুকু দিয়েও মেঘ ক্যামেরা পড়ে। ভাই যাও ক্যাপশন ছাড়া। হ্যাঁ। ওইটুকু দিয়েও মেঘ পড়ে। তাই সামান্য একটু ছায়া পাওয়ার জন্য ওইটুকু তুইলা হুম। থইছি। হ্যাঁ। এইজন্য এই যে এই ভাই-বোনেদের লিয়া কই যাইমু আমরা। তাই। আচ্ছা। এখন মানে সাহায্য চাচ্ছেন? যে এখনকে দেশবাসীর কাছে একটু সাহায্য আর হাত বাড়াইতেছি যাতে কোনো উপায় না পাইয়া। আচ্ছা। সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আমরা এতিম বাচ্চাদেরকে সকালে আমরা দোয়া কামনা করব। এই যে খোলা আকাশের নিচে একটি পরিবার অবস্থান করছে। আমরা সেটিকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এই পরিবারের দিকে তাকালে হয়তো আপনার মনে কষ্ট লাগবে এই কারণেই, কারণ এই যে ছোট, ছোট বাচ্চাগুলো আপনার মুখের দিকে তাকান, এগুলো ঠিকমতো খেতে পারছে কিনা। মাত্র কয়েকদিন আগে রমজানের শুভ বেরাতের দিন। তিনি মারা গেছেন ৪ টার সময়। তো তিনি কি অসুস্থ ছিলেন? তানি অসুস্থ ছিলেন, তানির আলসার ছিল বেমার। আচ্ছা, অপারেশন করাইছে এই মানুষের কাছ থেকে সাহায্য তুইলা। আচ্ছা। অপারেশন করানির পরে তান কিছুদিন ভালো হইছিলেন। তারপরে হঠাৎ করে মারা গেছেন পেট ফুইল্লা। হঠাৎ করে মারা জি, গেছেন। হঠাৎ করে। কদিন হইছে আজকে? আজকে প্রায় ২০ দিন হবে। ২০ দিন হয়েছে জি, ২০ মারা দিন গেছেন। জি। আচ্ছা, এই যে ঘর কি তোমার আব্বা থাকা অবস্থায় এটা এই পর করছো না জি, মারা আব্বা থাকা অবস্থায় ওই পর্যন্ত করছিলাম। এগুলা বাস-টাস কই পাইলা? বাসটা সেই গ্রামে থেকে সাহায্য তুলছিলাম। সবাই ১ টা ২ টা করে দিছে। মানে গ্রাম থেকে? জি, কোনো গ্রাম থেকে। টিন কেউ দেয় নাই? জি না, কেউ টিন দিছে না। কেউ টিন দেয় নাই। জি না। কোনো তো সাহায্য মানে কি শুধু বাঁশ সাহায্য পাইছো? জি, শুধু বাস সাহায্য পাইছে আর কিছু মানুষে কইছেন যে টিন টান দিবা। অনেকেও দিন নাই। তাই কেউ দেয় আমরা নাই। জি না দিন নাই। তো এখন এই যে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টিতে কি সমস্যা হয় না আপনাদের? জি, আমাদের তো অনেক সমস্যা হইতাছে। সমস্যা হলে কি করব? আমরা তো আর বাধ্য হয়ে কিছু করতে পারতাছি না। তাই বাধ্য হইয়া দেশবাসীর কাছে আমরা হাত উঠাইছি। আমাদেরকে সাহায্য করতেন। আসলে মানুষ যে কতটা কষ্টে আছে আর কষ্টে থাকে এটা এই পরিবারকে দেখলে বোঝা যায়। আমরা আপনাদেরকে এই পরিবারের অবস্থান জানিয়ে দিচ্ছি। আপনারা যদি পারেন আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করবেন। আমরা সরাসরি নাম্বার দিচ্ছি। আর ভিডিওটি শেয়ার করেন। আপনারা তো বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেন। মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য যে ভিডিওটি শেয়ার করলে আল্লাহর রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। সেই ভিডিওটি শেয়ার করলে তো ভাই আপনার লস হবে না। বরঞ্চ আপনি লাভবান হবেন।
আপনার যদি উদ্দেশ্য থাকে যে এই মানুষগুলো উপকারের জন্য ভিডিওটি শেয়ার করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন এবং এখান থেকে সওয়াবের অংশীদার হবেন। এই ভিডিওটি শেয়ার করতে আপনারা কখনো কেউ কিফটামি করবেন না, এড়িয়ে যাবেন না। যারা দেখছেন একটিবার আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আপনার আমাদের সকলের সহযোগিতায় এই পরিবারটা যেন কোনোভাবেই একটি ভালো ঘরে থাকতে পারে। এই যে ছোট, ছোট বাচ্চাগুলো তারা থাকছে, এটা খুবই কষ্টের একটি বিষয়। আমি যখন বাড়িতে আসলাম দেখলাম ঘরের কোনো দিকেই ঠিক নেই। ঘরের বেড়া নেই, চাল নেই, অর্ধেক চাল আছে, অর্ধেক চাল নেই। তাদের যে খাবারের যে অবস্থা আছে সেটা একটু দেখাও। এই যে খাবারের দিকে দেখেন, রান্নার অবস্থাটা একটু দেখেন আমরা। এটি আপনাদেরকে দেখাই একটু। হ্যাঁ, এটি এই যে খাবারের যে রান্নার যে অবস্থাটা আছে সেটা কিন্তু একদম খারাপ অবস্থায়। আপনারা এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন, শেয়ার করুন। এই ঘরে কিন্তু মানুষ থাকেন। এটা কিন্তু পরিত্যক্ত ঘর না। কিন্তু এই মানুষগুলো যে থাকে, কোন ঘরে থাকে? এটা আপনারা দেখেন। আমরা নাম্বার দিয়েছি, সরাসরি আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। এই পবিত্র রমজান মাস কিছুক্ষণ আগে তারাবির নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে এই মহতি কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করছি। সুন্দরভাবে তাদের কাছে এসে পৌঁছে গেছি এবং সুন্দরভাবে তাদেরকে নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়ে গেছি। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কাছে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার কারণ হচ্ছে একটাই, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য। কারণ হচ্ছে একটাই, এই যে মাসুম ফেরেশতা বাচ্চাগুলো, তাদের তো খাবার ঠিকমতো হচ্ছে না। তাছাড়া যেই ঘরে আছে সেই ঘরেও তারা নিরাপদ না। গত কয়েকদিন আগে যে ঝড় দিয়েছে, প্রচুর পরিমাণ ঝড় দিয়েছে, সেই ঝড়ে তারা কিভাবে ছিলেন একমাত্র আল্লাহই জানেন। এভাবে খোলা আকাশের নিচে এই ছোট্ট, ছোট্ট বাচ্চাগুলো থাকবে, এটা একমাত্র আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো যদি হেফাজতে রাখেন তাহলে রাখবেন। এছাড়া কোনো উপায় নেই। তো আমরা একটু কথা বলি এই বাচ্চাদের মার সাথে। ধরা লাগছে না মাতুকা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, উপর দিকে তাকান। হ্যাঁ। আমার বাচ্চা কাচ্চা লইয়া তাত্তা আমি আমার ঘর দুয়ার নাই গেছে না হল কোনটা নাই বাবু বাচ্চা কাচ্চার বাপ বাপ্তির দিন মারা গেছে 4টার দিকে 4টার দিকে মারা গেছেন দেশে না গর নাই চাল নাই দুয়ার নাই কোনটা নাই বাচ্চা কিন্তু তাই তোমার আনলে গোর দুয়ার উড়ে উড়ে গিয়া লইয়া যায় বাসাটা এখন আল্লাহ বাস্তে আমার বাচ্চা কাচ্চারে আপনারা সাহায্য করেন। গত কয়েকদিন আগে যে রাতে তুফান আসছিল, এই সময় কি করলেন? এই সময় তোমার মাঝে ওই তাতে করে থাকলে আর মেয়েকে জরি যা আর আপনার বাচ্চা কাচ্চার উঠে দিই ঘরের ভিতরে মানে মেঘ জিও পড়ছে। জিও মেয়ে হচ্ছে জলাখান ও জরি মাঝে ওই তাতে তখন কুচি মুচি লইয়া হুম। কুচি মুচি খাইয়া খেতা তাহলে ওই তাছে ওকে তবে তাবিজা যা আর গো চললে হইলে আমার বাচ্চা তো এখন আপনাদের কি তৌফিক নাই যে ঘর মানে ঠিক করার? জি না আমার কোনো তো এক নাই মানে তৌফিক ঘর নাই। দুয়ার ঠিক করবার আমার কোনো তো নাই গাঁর মাইছে ওই একটা দুইটা করে বাস খাস আল্লাহ বাচ্চা দিছিলে নো বাস খাস কিন্তু খারা কইরা তৈছি টিন কইসলে আপনার আর দিচ্ছে টিনত তো আর কোনো ব্যবস্থা নাই এখন আপনাদের খাওয়া দাওয়া চলে কিভাবে? খাওয়া দাওয়া চলে কিবা ও তো আল্লাহ মাটিত বইও যেটাও যে সাহায্য যে আমরা খাইয়া আর কোনো তো এক নাই দেবেন না এখন আমরা আমাদের নাম্বারটা বলেন একটু। নাম্বারটা মুখস্থ নেই। নাম্বার মুখস্থ নাই। 017 017 01307 01307। হ্যাঁ। 98 98 36 36 32 32। আবার বলেন। 013 013 07 07 98 98 36 36 32 32। নামটা কি? রুবেল মিয়া। রুবেল মিয়া। আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আমরা কিন্তু মর্মাহত আঘাতপ্রাপ্ত। আমাদের দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। আপনারা যদি পারেন, আমরা মনে করি আপনারা একবার আসেন। বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামে আমরা অবস্থান করছি। ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা আছে সৎপুর। এই নামটা বললেই কিন্তু আপনারা চিনবেন। আপনারা যে কোনো রাস্তা দিয়ে কিন্তু এখানে আসতে পারেন। আপনি সিলেট সুনামগঞ্জ সড়ক দিয়ে লামাকাজি রামপাশা রোড দিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি বিশ্বনাথ থেকে এই সৎপুর গ্রামে আসেন তাদের বাড়িতে আসতে পারেন। আপনারা নিজেরা একটু দেখে যান। প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে এভাবে মানুষকে সাহায্য করেন। আজকে আমি চাইবো এই পরিবারের পাশে যদি আপনি আসেন, নিঃসন্দেহে আপনার সাহায্যটা আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এই যে খোলা আকাশের নিচে এই পরিবারটি আছে, একমাত্র আল্লাহ কিভাবে রেখেছেন আমি জানি না, কিন্তু এখানে আসার পরে আমার ভয় লাগছে, কষ্ট লাগছে। এটা এই যে বাচ্চাগুলো এই ঘরের ভিতরে থাকে,
কষ্ট লাগছে। আজকে যদি তাদের টাকা থাকতো, পয়সা থাকতো, এভাবে খোলা আকাশের নিচে থাকতে হতো না। আজকে যদি তাদের বাবা থাকতেন বা বাবা ভালো থাকতেন, সুস্থ থাকতেন, তাহলে হয়তো বাচ্চাগুলোকে আগলে নিয়ে কোনোভাবে রাখতেন, অথবা বাবা কারো কাছ থেকে টাকা পয়সা চেয়ে এই ঘরটা কমপ্লিট করতেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তিনি শুবে বেড়াতের দিন, একটি ভালো দিন, মহতী দিন, যেই দিনের পরে কিন্তু আমরা রোজার আশা করি ভালো চাঁদ, সেই চাঁদেই কিন্তু তিনি মারা গেছেন। নিঃসন্দেহে আল্লাহর প্রিয় একজন বন্দা ছিলেন, হয়তো বেহেশতি মানুষ ছিলেন। কারণ শুভ দিনে মৃত্যু হয় ভালো মানুষের, জান্নাতি মানুষের, যতটুকু আমার বিশ্বাস বা আমরা জানি। তো সেই দিন মারা গেছেন, কিন্তু ওনার বাচ্চাগুলোকে রেখে গেছেন একদম অসহায়। তিনি একজন দিনমজুর মানুষ ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন। আমাকে লামাকাজি এলাকার অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি করার জন্য। তাই আজকে তারাবির নামাজ পড়ে এখানে আসবো, সেই উদ্দেশ্যেই কিন্তু আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম এবং আল্লাহ তাআলা সেখানে পৌঁছে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা যেন এভাবে অসহায় মানুষের পাশে যাওয়ার তৌফিক দান করেন বারবার। তো প্রিয় দর্শক, একটু কথা বলি। এই যে এখানে ওনার মেয়ে আছে, আমরা তোমার নাম কি? রিমা। রিমা। সালাম আচ্ছা, ধরা লাগবে না, হ্যাঁ। তো তোমার কি কষ্ট লাগে না, তোমাদের যে ঘর নেই, বাবা নেই? জি কষ্ট লাগে না নি, আমরা ঘর নাই, আমরা বাবা মারা গেছেন শিবে বেড়াতের দিন 4টার সময়। আপনারা আমরা কিছু সাহায্য রক্ষা, আপনারা লাগে আমরা দোয়া দরজ কর্ম। হ্যাঁ, আমরা গাঁর মানুষে একটা দুইটা বাসাতে নিলে এগুলো আমরা দেখ দিছি কিছু, আধা খান চাল আছে, আধা খান চাল নাই। তুফান তাফান দিলে আমরা কুচুমুচি খাইয়া বই, বুঝছেন? আপনারা কিছু সাহায্য করবে, আপনারা দোয়ায় বসবো আমরা। গত তুফানে কি বৃষ্টি আসছিল জি জি ঘরের ভিতরে? জি হয়, তো কিভাবে থাকলেন আমরা কুচমুচে খাইয়া থাকছে চারটি মাথার দেয়া। ঘরের ভিতরে? জি এভাবে ভয় লাগে না? এখানে তো আমরা দেখলাম চতুর্দিকে জঙ্গল, মানে জি হয়, ভয় লাগে না তোমাদের? জি বউয়া লাগে, আমরাও সিফার মাঝে বই। এই যে সিফাত। আর রাত্রে যে খোলা খোলা দরজা নেই, এই যে বেড়া নেই, এগুলো জি ভয় লাগে না? এখানে যদি বাঘ জি ভাল্লুক বা হয়, অন্য কিছু আসে, সাপ টাপ জি আসে, হয়, ভয় অতম লাগে? জি হয়, তো আমরা উবাইয়া দেখি, আমরা ঘুম লাগে না। মানে ভয়ে? জি হয়। তোমার নাম কি বাবা? না- তুমি কি অসুস্থ এখন? জি হয়, কি হয়েছে তোমার? তা তা ওষুধ খাইছো? জি হয়, হুম, জি হয়, খাইছো? ফোন জি ধরো, হয়, ফোন ধরো, ফোন ধরো, হ্যাঁ। ওষুধ খাইছো? জি হয়। আচ্ছা। এই তোমার তোমার আব্বু কই? মারা গেছে। কষ্ট হয় না তোমার? কষ্ট আছে জি। কষ্ট হয়? জি তোমার হয়, আব্বুর জন্য কষ্ট লাগে না? জি হয়, তো তোমার আব্বুর যে কথা যখন মনে হয় তখন কান্না আসে না তোমার? জি হয় আছে। তোমার আব্বু কি তোমার মজা দিতেন? জি এখন মজা দেয় আব্বু? হ্যাঁ, জি না, মজা দেয় না? জি না, এখন কি তোমাদের যে ঘর ভাঙা, তুমি কি সাহায্য চাও? জি হয়। কো তোমার আঙ্কেল আন্টিদের বলো আমাদেরকে সাহায্য। আমাকে আপনারা সাহায্য করুন, ফোন ধরো না, সমস্যা নেই। আমিও আপনারা লাগেই দোয়া করুন। আমার বাপ নাই, উম, মারা গেছেন তোর দিন 4টার দিকেতে। তুমি কি পড়ো? জি কোন ক্লাসে? দারুণ করলে তো স্কুলে ভর্তি হয়েছো না? জি না। তোমার নাম কি তা? হাসান আলী। হ্যাঁ, হাসান। তোমার আব্বু কই? মারা গেছে। তো তোমার আব্বুর জন্য তুমি কাঁদো? জি হুম, জি কষ্ট হয় তোমার? জি এই যে ঘরে থাকো, তোমাদের ভয় লাগে না, মানে জি ডর লাগে না জি যদি সাপ টাপ ঢুকে বা যে বাঘ ভাল্লুক ঢুকে? জি হুম, জি ভয় লাগে? জি তো বলো তোমার আঙ্কেল আন্টিদের যে আমাদেরকে ঘরটা ঠিক করে দাও, খো জি। খো বলে, আঙ্কেল আমরা টাকা দাও। আমাকে আমরা একটা আরো আমরা সাহায্য আমরা গড্ডার ভাঙ্গা থাকতে পারি না। আপনারা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখেন ভাই, আপনাদেরও তো বাচ্চা আছে, তাদের গায়ের কাপড়ের দিকে যদি তাকান তারা দেখতে পারছেন যেই সময় বাচ্চাগুলো সুস্থভাবে বেড়ে উঠবে সেই সময় সেই বাচ্চাগুলো তারা অসুস্থ হয়ে পড়ছে। তাদের শারীরিক সুস্থতা নিয়ে তারা বেড়ে উঠতে পারছে না, কারণ ঠিকমতো খাবার নেই, ভালো কাপড় চোপড় নেই, পরিবেশ ভালো নেই। আমি এখানে এসে আসলে হতভম্ব হয়ে গেছি যে আসলে কি বলবো আপনাদের কাছে, আর কি চাইবো, চাওয়ার মতো কোনো বাসা পাই না। এরকম অবস্থায়, এরকম আশপাশে, আমাদের গ্রামের আশপাশে এরকম মানুষ আছে, এটা দেখলে না দেখলে বিশ্বাস করা যায় না।
সৎপুর গ্রাম, ঐতিহ্যবাহী একটি গ্রাম, এবং বিশ্বনাথ, যেখানে প্রবাসীদের আস্তানা। প্রত্যেকটি ঘরে ঘরে করে কিন্তু প্রবাসী, তাও বিশ্বের উন্নত মানের দেশ লন্ডন, আমেরিকার মতো জায়গায় কিন্তু এই বিশ্বনাথের মানুষ বসবাস করেন। তাছাড়া সিলেট বলতেই কিন্তু আমাদের সিলেটে এই বাড়িটি এত অসহায় যে তারা একটি টিন পাচ্ছেন না। এখানে একটি টিন যে লাগাবেন, একটা টিন দেখেন, ভালো একটা টিনও নেই, সব পুরনো টিন লাগানো। এবং গ্রামে দারিদ্র্য থাকার কারণে তারা শুধু বাঁশ দিয়েছেন যার যার ঝাড় থেকে, কিন্তু কোনো টাকা দেন নাই। কিন্তু কি করে এই মানুষগুলো বাঁচবে ভাই? এই যে রহমত বরকত নাজাতের মাস, এই মাসটি ফিতরা জাকাতের মাস, আল্লাহর ওয়াস্তে দেওয়ার মাস। আপনারা অনেকেই ফিতরা জাকাত আপনারা দিবেন। আপনার টাকাটা যদি এই পরিবারকে দিয়ে দেন, আমি বিশ্বাস করি এটা সবার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জীবনে তো অনেক সময় অনেক মানুষকে দিয়েছেন, এবার না এই পরিবারটাকে আপনি একটু দিয়ে দেন। মনে করলেন যে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলেন, আল্লাহ কবুল করলে করবেন, নাইলে নাই। কিন্তু আমি বিশ্বাস করি এই বাচ্চাগুলোর পাশে যদি যখন দাঁড়াবেন, সাথে সাথে আল্লাহ কবুল করবেন। তাই আসুন না, যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আমরা সাহায্য করি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, মানুষের জন্য মানুষের কল্যাণে আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে এই পরিবারটা ঘুরে দাঁড়াতে পারে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো মুখে হাসি ফুটতে পারে, তারা একটু ভালো পরিবেশ পেতে পারে। এই যে তারা দেখলেন আগে খাবারের যে ব্যবস্থা, তারা কোন জায়গায় বসে খাবার খায়, তারা কোন জায়গায় তারা শুয়ে থাকে, এটা কোনো ভালো জায়গা? এই যে খাবার তাদের রান্না হয়, রান্নার পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে তারা কিভাবে ভালো খাবার খাবে, কিভাবে সুস্থ থাকার মতো ভালো খাবারগুলো পাবে, তারা কোত্থেকে পাবে? কিন্তু এই হচ্ছে তাদের পরিবেশ। তাদের কাপড় রাখার জায়গা নেই, তাদের বাসন রাখার জায়গা নেই, তারা নিজে বওয়ার জায়গা নেই, শুয়ে থাকার জায়গা নেই। এই অবস্থার মধ্যে এই পরিবারটি আছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে তাদের বাবা মারা গেছেন, মাও কিন্তু একদম সরল সহজ অসহায়ের মতো, দেখেন তিনিও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। কার কাছে যাবেন, কোথায় যাবেন, কীভাবে সাহায্য চাইবেন, কোথা থেকে সাহায্য নিয়ে আসবেন? এই যে ছোট্ট একটি ছেলে, ওনার যে বড় ছেলে, সেই ছেলেটাও কিন্তু সরল সহজ। সেই ছেলেটার দিকে তাকান, এই বাচ্চাগুলোর দিকে তাকান। আল্লাহর ওয়াস্তে আমি মনে করি আপনারা সাহায্য পাঠান সরাসরি তাদের নম্বরে। তাদের নাম্বারটি অবশ্যই আমরা দিয়েছি, সরাসরি আরও দেব। তার আগে আমরা একটু ঘরের এই যে এই সাইড, ওই পাশটা একটু দেখাতে চাই, আপনারা একটু দেখেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই যে দেখেন ঘরের অবস্থাটা, আপনারা দেখেন, একটু চতুর্দিকে তাকান। এই যে ওই পাশে কিন্তু চাল নেই, এটা দেখা যাচ্ছে। এই যে খোলা আকাশ, কোনো চাল নেই। এবং সামনের যে অবস্থাটা আমরা যদি দেখাই, সামনের দরজার অবস্থা দেখেন, উপর দিকে দেখেন। যখন কালবৈশাখী ঝড় তো এখনো পুরোভাবে শুরু হয় নাই, কিন্তু গতদিন একটু ঝড় হয়েছিল মারাত্মকভাবে। সেই সময় যখন ঘরের ভিতরে এই বাতাস ঢুকেছে, বৃষ্টি ঢুকেছে, এই বাচ্চাগুলো ছাতা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহকে ডেকেছে, হয়তোবা আল্লাহ রক্ষা করেছেন। কিন্তু আবার যখন কালবৈশাখী ঝড় আসবে, সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করবে, একদম পুরো ঘরটা আমার মনে হয় উঠিয়ে নিয়ে যাবে। তাই আমরা আশা করব আপনারা কিফটামি না করে, আপনার টাকা অন্য কোথাও না দিয়ে, আপনার টাকার একটি অংশ এই পরিবারের পাশে দেন ভাই। এই পরিবারের কাছে যদি টাকা দেন, তাহলে আল্লাহ যে কবুল করবেন, এটা আমি বলতে পারি, আমার বিশ্বাস রয়েছে। কারণ এই যে ফেরেস্তার মতো বাচ্চাগুলো দেখেন কিভাবে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে, এটা তো গরম নয়। এই যে দেখেন ফেরেস্তার মতো বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলোর দিকে একটিবার তাকান। আমরা একটু ক্লোজ করে তাদের চেহারাটা একটু দেখাই। তাদের চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাদের গায়ের কাপড়টা দেখেন, তাদের শরীরের অবস্থাটা দেখেন, তাদের ভালো খাবার, ভালো কাপড়, তাদের ভালো পরিবেশ নাই। এই যে দেখেন, এই বাচ্চাগুলোর দিকে যদি আপনারা তাকান, তাহলে আপনারা নিশ্চয় তাদেরকে সাহায্য না করে আপনারা থাকতে পারবেন না। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, এই সমস্ত মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। এখন শুধুমাত্র আমরা জানবো যে তারা আজকে কি খেয়েছেন এবং আগামীকাল কি খাবেন, সেই জানার অপেক্ষায় আমরা অবশ্যই আছি আপনাদের সাথে। তো আপনারা আজকে কি খাইছেন, মানে ইফতারের সময়? যে আজকে খিচুড়ি খাইছে, আর শাক তুললা খাইছে। তরকারি নেই, জি মানে না, মাছ বা মাংস, মানে জি না, ইতা নাই, ফুটকি সেরা দিয়ে খাইছে। পুটকি শিরা দিয়ে। জি, আর সেহরি মানে ফতা কিতা দিয়ে খাইবা? ফোতা কেতা আছে, হ্যাঁ? আলু ভাজি, হ্যাঁ? আলু ভাজি আর শাক বিরান। ফতা। জি, আচ্ছা আচ্ছা। তো সাহায্য, সাহায্য কি কেউ দিছে, মানে রমজান মাসে কেউ সাহায্য দিছে? দিস মানে একটু দিছন ওটা, ডাইল হ্যাঁ। চানা ডাইলের পরে পেঁয়াজ এটা কদিন যাইবে, আছে না শেষ হয়ে গেছে? আদা শেষ হয়ে গেছে। দুদিন যাবে। জি।
তুমি মানে কাজ করো, কাজ পাও? যে কিছু কাজ পাই, কত যেগুলো টাকা পাই বেতন? এই তো 400 টাকা 500 টাকা ওরকম বেতন পাই। এই বেতনে কি চলে? জি না, এই বেতনে তো চলে না। প্রতিদিন কাজ হয়? জি না, জি না। প্রতিদিন নাই, 2 দিন 3 দিন বাদে একদিন পাই। এখন কি দরকার, মানে তোমাদের তো খাবারের টাকার প্রয়োজন জি। এবং ঘর তৈরি করার জন্য প্রয়োজন, তোমাদের এখন কি দরকার? এখন কি আমার ঘরের দরকার, ঘর ঘর বানাইতাম, আমার ছোট ছোট ভাইয়াদের মুখে খানি দিতাম, ওইগুলার দরকার। আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা তুমি মানে কোনো ব্যবসা করতে পারবা? জি, কোনো ব্যবসা পাইলে দেখতে পারি করতে পারি কিনা। মানে কি ব্যবসা করতে পারবা, মানে টাকা দিলে কোন ব্যবসা করতে পারবা? টাকা দিলে মনে করো যে কোনো ব্যবসায় করতে পারবো, বা ফলের কোনটায়? ফলের ব্যবসা, এই লামাকাজি বাজারে। আচ্ছা আচ্ছা। এখন মানে তোমার মানে চাওয়া কি, এখন মানুষের কাছে চাওয়া কি? মানুষের কাছে চাওয়া হলো আমি একটু সাহায্য চাইতেছি, আমার ভাই বোন লিয়ে থাকতে, ঘরের তোরে ঘরটা পুরো হইতো, ভাই বোনের তোরে খানি দিতে পারতাছি না, তাই খানি দিতাম, এটাই ঠিক মতো খাই দিতে পারো? ঠিক মতো খানি দিতে আচ্ছা পারতাছি না। এই যে এখানে তো এই যে পিছনে দেখলাম জঙ্গল, এই যে জঙ্গল, এখানে আপনাদের মানে কোনো ধরনের মানে হ্যাঁ? হ্যাঁ। এটা হচ্ছে বিকাশ নাম্বার, যারা কমেন্ট করছেন এটাই বিকাশ নাম্বার ভাই, আপনারা একটু খেয়াল করেন। আমরা যে নাম্বারটি দিয়েছি সেটা বিকাশ নাম্বার, নাম্বারটা বাইর করো আবার। দর্শক আসলে আমি একটু বাহিরে যেতে চাই, বাহিরে একটু আসো, আমরা একটু বাহিরের অবস্থাটা একটু দেখাই। এই লাইন আছে তো এখানে। হ্যাঁ। আমরা এখানে একটু বাহিরের অবস্থাটা দেখাই, আপনারা দেখেন তারা কি অবস্থার মধ্যে আছে তারা। এখানে এই যে দেখেন ঘর, আপনারা দেখছেন এই যে জঙ্গল, কোনো দিকে আশপাশে কোনো ঘর বাড়ি নেই, আছে একটু দূরে আছে, কিন্তু তাদের ঘরটা দেখেন ভাই, মানুষ সেভাবে তাকে এটা বিশ্বাস করা যায় না। আমি এখানে দেখলাম নিজের চোখে এসে, আমার নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারবো না। মানুষ যে এভাবে তাকে কি কষ্টে যে তারা আছে, এই যে তাদের আগের ঘরটা ভেঙে পড়ে যাওয়ার কারণে এই যে আগের বাঁশগুলো একদম নরকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পড়ে যাওয়ার কারণে আল্লাহর ওয়াস্তে বাঁশ নিয়েছেন মানুষের কাছ থেকে ধার চেয়ে খুঁজে খুঁজে, কিন্তু কেউ টিন দেয় নাই, একটা টিনও নাই। যে টিনগুলো আছে সেগুলো কোনোভাবে আছে, এই যে দেখেন এই যে টিনগুলো ছুটে যাচ্ছে ভাই, আপনারা একটু খেয়াল করেন, ভিডিওটি একটু শেয়ার করেন। আমরা তো অনেক ধরনের ভিডিও শেয়ার করি, অনেক গান বাজনার ভিডিও শেয়ার করি, মানুষের কল্যাণে আল্লাহর ওয়াস্তে যদি এই ভিডিওটি শেয়ার করি তাহলে তো ভাই আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা কি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিতে? এই যে দেখেন আপনারা, এখানে দেখেন আমরা একটি বিষয় দেখাই, এখানে খোলা আকাশটা আছে, এই যে দেখেন, এই যে দেখেন খোলা, এখানে তারা চাল লাগাতে পারে নাই এখনো, কিন্তু এই যে জঙ্গলটা আছে, কি পরিমাণ জঙ্গল, আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখেন তো কোনো লাইট পাওয়া যাচ্ছে কিনা? কোনো লাইট আছে দেখা যায়? বাড়ি থাকলে তো অবশ্যই কারেন্টের লাইট দেখা যেত, কোনো লাইট নেই। দেখেন এই জঙ্গলের মধ্যে এই বাচ্চাগুলো আছে। এখন যদি আমি বলি যে তারা আসলে কি খেয়ে বেঁচে আছে, খাওয়াটা হচ্ছে পরে, আগে তো তাদের নিরাপদে থাকার জায়গাটা করার দরকার, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আমার মনে হয় তাদের ভালো এক ফোঁটা পানি খাওয়ার জন্য কোনো টিউবওয়েলও নেই এখানে। তো এই হচ্ছে তাদের ঘরের অবস্থা, খাবারের রান্নার অবস্থা। দরজা তো নেই, এটা আপনারা দেখেন দরজার যে অবস্থা আছে সেটা তো আর নেই, এবং উপর নিচ সবগুলোই একদম শেষ। আমি আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। এই যে তাদের বিছানা যেটা আছে, তারা থাকেন এই বিছানায়, তাদের বালিশের অবস্থা দেখেন। এই বালিশে শুইলে তো মানুষ এমনিতেই অসুস্থ হয়ে পড়বে, কারণ এটা এত নোংরা অবস্থায়, মানে এটা যখন নিঃশ্বাসটা নেবেন নাকের ভিতর দিয়ে ময়লা গন্ধ দুর্গন্ধ এগুলো প্রবেশ করবে, এটা থেকে মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই যে খাতা, কিন্তু তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের ঘরটি যদি ভালো হতো তাহলে হয়তো বা তারা কোনোভাবে তাদের পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করতেন। এই যে ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো ভাই, এদের চেহারার দিকে তাকালে মনে হয় এরা কত বছর যে খায়নি, তাদের জন্মের পর থেকে খেয়েছে কিনা আমার সন্দেহ লাগে, কারণ কি খেয়েছে আর কি খেয়ে তারা বেঁচে আছে একমাত্র আল্লাহই জানেন। কারণ তাদের শারীরিক সুস্থতা, আমার মনে হয় তাদের শারীরিক সুস্থতা ভালো নেই, তাদের শরীরের অবস্থা ভালো নেই। একটা বাচ্চা যখন সে মেধাবী হয়ে উঠবে, তার মগজটা যখন পরিপূর্ণ হবে, তখন তার জন্মের পরে ডাক্তারের ফর্মুলা অনুযায়ী যেটা বলা হয় যে ভালো খাবার, পুষ্টিকর খাবার, সব ধরনের খাবার, মাছ মাংস ডিম দুধ এগুলো খাওয়াতে হয়, ঠিকমতো ভাত খাওয়া শিখলে সেগুলো দিতে হয়, কিন্তু কোনো কিছুই তারা দিতে পারছেন না। তাই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? তাই আসুন না আমরা আমাদের আল্লাহর ওয়াস্তের টাকা, সাহায্যের টাকা আমরা এই পরিবারের পাশে দিই। ভাই 1,00,000 টাকা নিয়ে যদি আপনি এখানে আসেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনার টাকাটা দিয়ে যেতে দেরি হবে, কিন্তু আপনার ভালো ফলাফল আপনার ঘরে আসতে আমার মনে হয় দেরি হবে না, কারণ আল্লাহ আপনার এই সাহায্যটা কবুল করবেন। আপনি মুঠে করে হাতে নিয়ে আপনার ব্যাংক থেকে তুলে 1,00,000 টাকা নিয়ে আসেন, এই টাকাগুলো একটু দিয়ে যান,
আমার এই বাচ্চাগুলোর হাতে এই টাকাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন ইনশাআল্লাহ আপনারও ভালো হবে, এই বাচ্চাগুলোও খুশি হয়ে যাবে এবং ১,০০,০০০ টাকা হলে তাদের ঘর কোনোভাবে ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনারা চাইলে ২ বান ১ বান করে টিন দিতে পারেন এবং টাকা কিছু দিতে পারেন। সেই টাকা দিয়ে তারা তাদের ঘরটা ঠিক করতে পারে। এই যে তারা উপরে যে চালটা লাগিয়েছে, এই টিনগুলো আসলে টিন লাগানো হয়েছে, কিন্তু একটা টিনও কিন্তু ভালো না এবং এই টিনগুলো আসলে থাকবেও না। আপনারা দেখেন এটা থাকারও কথা না, কারণ এই টিনগুলো উড়ে যাবে তো ঝড় আসলে। এটা আমার মনে হয় পুরোভাবে এটা আবার নতুন করে করার দরকার। তাই কোনো ভাই, কোনো পরিবার, কোনো বন্ধু, কোনো সংস্থা যদি একটু দায়িত্ব নেন, তাহলে আমার মনে হয় আল্লাহর ওয়াস্তে এই ঘরটি করে দিলে এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে হয়তো আপনার এর আগে হয়নি। আমি অনেক অসহায় পরিবার করেছি, কিন্তু এরকম এত অসহায় পরিবার খুবই কম পাই আমি। তাই আমার ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আজকে আমি আমার এই ছোট্ট এতিম অসহায় বাচ্চাগুলোর জন্য, এরা এতিম অসহায়, এদের খাবারের জন্য তারা আজকে চাচ্ছে না, কিন্তু আমি চাই তাদের খাবার আপনারা দিবেন। রমজান মাস এখনও রয়ে গেছে। আজকে আমরা ৮টা রমজান পার করেছি, ৯টার সেহরি খাবো। এই রমজান মাস আমরা এখনও পার করছি। এই রমজান মাসের পরে লাস্টের দিকে কিন্তু আপনারা হয়তো সাহায্য করবেন, ফিতরাত জাকাত দিবেন, কিন্তু এই টাকাটা এই বাচ্চাগুলোকে দিবেন এবং রমজান মাসে যেন তারা ভালো খেতে পারে একটু খাবার এনে দিয়ে যাবেন। আমার ভিডিও দেখে অনেক প্রবাসীরা, অনেক ভাই বোনেরা কিন্তু খাবার পাঠিয়ে দেন। তাই এই ভিডিও দেখে আপনি যদি পাঠিয়ে দেন, আমি আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। এই যে কিছুক্ষণ আগে তারাবির নামাজ আদায় করে আসলাম, রোজা রাখলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, পরে এখানে রওনা দিলাম। সম্পূর্ণটা বিশ্বাস করি আল্লাহর কাছে দোয়াও করেছিলাম আপনাদের জন্য। আপনারা যারা সাহায্য করছেন আল্লাহ যেন কবুল করেন। আমি আরও দোয়া করব অন্ততপক্ষে এই পরিবারটা যেন কিছু টাকা আপনাদের পায়, এই পরিবারটার ঘর যেন হয়ে যায়। আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আরও দু একটি কথা একটু বাচ্চাদের কাছ থেকে বলো, যারা তোমাদেরকে দেখছেন, বলো সাহায্য করার জন্য। আমরা আপনারা সাহায্য করুক, আমরা গরুদ্বার ভাঙ্গা এখন কুত্তাইনটা ডাকলে আমরা ডরাই, আমরা খান দি সিক মারি ডাট হয়ে যাই। আপনারা লাগে আমরা দোয়া দূর করম, আপনারা যেন আমরা সাহায্য করো। আমরা বেড়া ওরা কুন্তা নাই, মানে বেড়ার চালাকে চালও লাগাইছে, তবু বালা নাই। চাল তুফান দিলে মেঘ ভরেতে ভিতরে, এখন আমরা ছাতা দেয়া উফরে, ছাতি দেয়া বসি আমরা মেঘ দিলে। আপনি বলেন। আমার বাচ্চা কাচ্চা দেয়া আপনারা আপনারা সাহায্য করেন যান। আমরা বাচ্চা কিন্তু কুত্তা করে হলেও উড়া কান্দা ডাটা হয়ে যান কি মেঘ টেক দিলে উড়া শিখলে দোয়া করলেন লাভ বইবার বসিবার জায়গা নাই আমরা। আপনারা কিছু সাহায্য করেন। আপনারা একটু সাহায্য করেন, সাহায্য করেন, সাহায্য করেন। এই পরিবারকে যদি সাহায্য না করেন, করবেন কোথায় ভাই বলেন? টাকা আছে, পয়সা আছে, আল্লাহ রাসূল কি বলেছেন? অসহায় মানুষের পাশে দাঁড়াও, অসহায় মানুষকে সাহায্য করো। এটাই আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি মনে করি আমরা মরবো, তাহলে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। আপনার টাকা পয়সা দিয়ে আপনি অনেক কিছু করছেন। আপনার টাকা পয়সা আছে, আপনি প্রবাসে আছেন, বাড়িতে আপনার বিল্ডিং পড়ে আছে। আপনার গোয়ালঘর যদি দেখি, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় দেখেছি গোয়ালঘরেও কিন্তু টাইলস লাগানো আছে। কিন্তু মানুষ, সেই মানুষগুলো থাকার জায়গা পাচ্ছে না। তাই যাই হোক, আপনার তৌফিক আছে, আপনি করেছেন। পাশাপাশি এই অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান। তাদের একটুকরো জায়গা আছে, আর কোনো অবশিষ্ট জায়গা নেই। এই জায়গাতে একটি ঘর আছে। আমি দেখছি এখানে কিছু পাখা খুঁটা আছে এবং বাঁশের খুঁটাগুলো লাগানো আছে। শুধুমাত্র ঘরের যে চতুর্দিকে বেড়া আছে, সেই বেড়াটা দিয়ে দেন। আমি বিশ্বাস করি এই মানুষের দয়ায় আপনি জান্নাতি হতে পারেন। ভাই আপনি মরবেন এটা তো বিশ্বাস করেন। জান্নাত এবং জাহান্নাম দুটো আছে এটা তো বিশ্বাস করেন। এটা যদি বিশ্বাস করেন তাহলে জান্নাতে অবশ্যই যেতে চান। আর জান্নাতে যেতে চাইলে এই মানুষগুলোর পাশে আসতে হবে, এই মানুষগুলোর পাশে থাকতে হবে, এই মানুষগুলোকে সহযোগিতা করতে হবে। এটাই হবে আপনার জীবনের উত্তম কাজ, মহতি কাজ। এটা থেকে যখন আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন, তখন কিন্তু আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ খুশি হয়ে গেলে আপনি মরার পরে জান্নাত পাবেন। মাত্র আজ থেকে ২০ দিন আগে তাদের বাবা চলে গেছেন না ফেরার দেশে, তারা এতিম হয়ে গেছেন। এভাবে কিন্তু আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আপনি দেখেন তো আপনার বন্ধু, অনেকের বন্ধু যারা একলগে খেলাধুলা করেছেন, মারা গেছেন। বাদ দেন, আপনার বন্ধুর কথা বাদই দিলাম, কিন্তু আপনার দাদা কই আছেন? আপনার দাদার দাদা কই আছেন? ওনার বাবা কই আছেন? আপনার বাবা কই আছেন? আপনার মা কই আছেন?
কেউ আছেন এই পৃথিবীতে? না। এভাবে ধারাবাহিকভাবে একের পর এক আমরা যেতে হবে, মরে যাব, আমরা থাকবো না। টাকা পয়সা সব থাকবে, শুধু সাদা এক টুকরো কাপড় নিয়ে যাব, কিন্তু টাকা পয়সাগুলো ব্যাংকে রেখে কোনো লাভ নাই ভাই। একটাবার ভাবেন, মরে গেলে যদি আপনি জান্নাতি না হন, দুজকে থাকলে আগুনে জ্বলতে হবে দিনের পর দিন, দিনের পর দিন। এই দুনিয়াতে আমি স্বাধীন আছি, আমি ইচ্ছা করেছি এখানে আসবো, আমি আসতে পেরেছি, হয়তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে, কিন্তু মরার পরে স্বাধীনতা পাবেন না। এটা আপনি মাথায় রাখবেন যে দুনিয়াতে যেভাবে ইচ্ছে মতো অমুককে গালি দিচ্ছেন, তমুককে গালি দিচ্ছেন, ইচ্ছে মতো সাহায্যও করছেন, ভালো কাজও করছেন, খারাপও করছেন, সব কিছু কিন্তু করছেন এই দুনিয়াতে। করেন নাই? করছেন। আপনার তৌফিক আছে, আপনি করছেন। যার যেভাবে অভ্যাস সেভাবেই কিন্তু আপনি আছেন। আপনার শক্তি আছে, আপনি অনেক কিছু অর্জন করে নিতে পারছেন। আপনি হয়তো মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মানুষের কল্যাণে কাজ করছেন। আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারছেন। কিন্তু মরার পরে ইচ্ছা মতো করার কোনো সুযোগ নেই। তাই মরার পরে সম্পূর্ণ ইচ্ছা মতো যদি করতে চান, আপনি যদি জান্নাতি হন, তাহলে আপনি উপর দিয়ে পাখি যাচ্ছে, আপনি বলবেন, ইস সেই পাখিটা যদি আমি খেতে পারতাম, এটা সাথে সাথে রান্না হয়ে আপনার কাছে চলে আসবে। এই ফলটা যদি খেতে পারতাম, অভাব নেই, যা চাইবেন তা পেয়ে যাবেন। আর জাহান্নামী হলে তো আপনার স্বাধীনতা কি? মানে আপনি কি যে কষ্টে আছেন, এটা তো আপনারা অনেকেই জানেন, আলিমুল্লাহরা ওয়াজ করেন পবিত্র কোরআন শরীফে কি আছে। সারাদিন জ্বলবেন, সর্পের কামড় খাবেন, কবরের চাপ খাবেন, আযাব পেয়ে থাকবেন। তো কোনটা চান? তাই আপনি চিন্তা করেন যে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। কালকে আছেন, পরশু নাও থাকতে পারেন। আবার ৩০ বছরও বাঁচতে পারেন। সেটা একমাত্র আল্লাহই জানেন। তাই সময় থাকতে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। এই কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন। একদিকে যখন আপনার জান্নাতের উসিলা হতে পারে, অন্যদিকে আপনার পরিবারের জন্য ভালো কিছু করে গেলেন। আপনি একটা জিনিস বিশ্বাস রাখতে হবে, আপনি যদি ভালো কাজ করে যান এই পৃথিবীতে, আপনি মরার পরে আপনার ভালো কাজটা আপনার সন্তানদের উপরে পড়বে। মানুষ আপনার সন্তানদেরকে ভালোবাসবে, আল্লাহও আপনার সন্তানদেরকে ভালো রাখবেন। এটা কিন্তু ভালো কাজের ফল। আর আপনি খারাপ করে যাবেন, আপনার গায়ে শক্তি আছে, আপনার বড় বড় লিডারদের সাথে সম্পর্ক আছে, থানায় সম্পর্ক আছে, ডিসির সাথে সম্পর্ক আছে, এইগুলোর ভয় দেখিয়ে এইগুলো ব্যবহার করে আপনি মানুষকে অত্যাচার করছেন, আপনি মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, অবৈধভাবে ইনকাম করছেন, সেটা আপনি খাচ্ছেন, আপনার পরিবারকে খাওয়ানো যাচ্ছে, খাইয়ে যাচ্ছেন, কিন্তু সেটা একবার আপনি আটকে যাবেন। মরার পরে কিন্তু আপনার শক্তি থাকা অবস্থায় আপনি মারা গেলেন, আপনার পাওয়ার দিয়ে আপনার বাচ্চাদের মুখে খাবার দিলেন, অনেক কিছু খাবিয়েছেন, কিন্তু আপনি মরার পরে কি হবে? আপনার বাচ্চাদের খাবার আসবে না। আপনার মতো আপনার বাচ্চা হতে পারবে না। সে জোর করে খেতে পারবে না। কিন্তু আপনার বাচ্চাদেরকে মানুষ অভিশাপ দিবে। যখন খাবার থাকবে না, মানুষ দেখে বলবে তার বাবা অত্যাচারী ছিল। এজন্য বাচ্চাদের এই অবস্থা। তাই আপনি আপনার জীবনটা নির্ধারণ করেন যে আপনার শক্তি আছে বলে কি অন্যায় করবেন? আপনার টাকা আছে বলে কি মানুষকে দিবেন না? এই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখতে হবে। তো আমরা যেহেতু মানুষ, মেধা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই সর্বশ্রেষ্ঠ এই কারণে দিয়েছেন, জ্ঞান আছে, বুদ্ধি আছে। জ্ঞান বুদ্ধি কাটিয়ে আমাদেরকে চলতে হবে। কোনোভাবে যদি আমরা ভালো থাকতে পারি, ভালো কাজ করতে পারি, এটাই আল্লাহ তাআলার কাছে বড় চাওয়া। তাই আসুন, এই পরিবারের জন্য আমরা সবাই এগিয়ে আসি। এই পরিবারকে সহযোগিতা করি, সাহায্য করি, আল্লাহর ওয়াস্তে করি। আল্লাহ বলেছেন, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। যাকে সাহায্য করবা, আমার টাকা থেকে, আমার ধন থেকে তুমি সাহায্য করবা। আমার সম্পদ তোমাকে আমি দিয়েছি, আমার সম্পদ থেকে তুমি সাহায্য করো, আমার ওয়াস্তে করো। আপনাকে লন্ডনে কে করেছেন? আল্লাহ করেছেন। টাকাওয়ালা কে করেছেন? আল্লাহ করেছেন। পয়সাওয়ালা কে করেছেন? আল্লাহ করেছেন। বাড়িওয়ালা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ চাইলে ১ মিনিটের ভিতরে আপনাকে ধ্বংস করতে পারেন। আমার চোখের সামনে দেখা অনেক মানুষ কোটিপতি ছিলেন, কিন্তু কয়েক বছরের মধ্যে একদম ভিক্ষুক হয়ে গেছেন। অনেক মানুষ ভিক্ষুক ছিলেন, কিন্তু ২-৪ বছরের, ৫ বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে। কে করেছেন? আল্লাহ করেছেন। তাই আল্লাহ যখন আপনার উপরে নারাজ হয়ে যাবেন, তখন কিন্তু আপনার কোনো কিছু কাজ হবে না। আপনি একটা কাজই ধ্বংস হয়ে যাবেন। যেকোনো একটা বিপদে পড়লে সব শেষ হয়ে যাবে। তাই এরকম মানুষের দোয়া যদি না নেন, তাহলে আল্লাহর ফায়দা আপনি পাবেন না। এই সমস্ত মানুষের দোয়া নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত মানুষের দোয়া নিয়ে কিন্তু আপনার সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আপনারা রমজান মাসে আল্লাহর ওয়াস্তে চাইলাম, ফিতরা জাকাতের টাকা, তাছাড়া এই ঘরের দায়িত্বটা আপনারা কেউ নিয়ে নিবেন, এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমরা নাম্বারটি দিয়ে বিদায় নিব। নাম্বারটি বলুন। 013 013 7 7 7 98 98 366 36 32 32। আবার বলো। 0130 0130 798 798 36 36 32 32। নাম কি? রুবেল মিয়া। রুবেল মিয়া। জি। দর্শক, নাম্বারটি সরাসরি দিয়েছি, ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।
আর দাবি একটাই আপনাদের কাছে, যার যা সাধ্য আছে, যার যার তৌফিক অনুযায়ী আপনারা এই পরিবারকে সাহায্য করবেন। 500 টাকা দিলেও তাদের কাজে লাগবে, 5,000 দিলেও কাজে লাগবে, 5 লক্ষ দিলেও কাজে লাগবে। তাই এই সর্বশেষ দাবি একটাই, ঘরটি যেন হয় আর রমজানে যেন তারা খাবার পায়। এই দাবিটি রেখে বিদায় নিচ্ছি। এবং আপনারা যারা আমাদের লাইভে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন, একটাই দাবি করব, আপনার সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন। দেখবেন এই ভিডিওটি যত ভাইরাল হবে তত কিন্তু আমার এই বাচ্চাগুলো তারা সহযোগিতা পাবে, তাদের মুখে হাসি ফুটবে। আর হাসি ফুটানো হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এটা সামাজিক দায়িত্ব থেকে আমাদের করতে হবে, নৈতিক দায়িত্ব থেকে করতে হবে, মমিন হিসাবে করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হিসাবে করতে হবে। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন সহকর্মী ফয়সাল আহমদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন এই সমস্ত কাজে আমাদের প্রত্যেককে নিয়োজিত করেন এবং প্রত্যেককে যেন তৌফিক দান করেন মহতি কাজে অংশগ্রহণ করার। আল্লাহ হাফেজ। দিলাম।